খেজুর রস শুধু একটা পানীয় নয়, বাঙালির কাছে তা যেন শীতের আবেগ। যারা বাংলায় শীতের স্বাদ পেয়েছেন তারা জানেন খেজুরের রস কেন শীতের অমৃত। শীতের ভোরে ঠান্ডা মিষ্টি খেজুরের রস পান করাই সেই অনন্য অনুভূতি যেন টেনে আনে মানুষকে। রাতভর খেজুর গাছ থেকে নির্যাস সংগ্রহ করে ভোরে সেই টাটকা রস বিক্রি করতে দেখা গেল কুশমন্ডির চৌপথিতে। চারিদিকে কুয়াশা মোড়া প্রকৃতির মধ্যে খেজুর রস বিক্রেতাকে ঘিরে ধরেন রসপ্রেমীরা। দৃশ্যটা যেন মনে করিয়ে দেয় বাংলার গ্রাম্য শীতের চিরচেনা ছবি। এই খেজুরের রস থেকে তৈরি হয় নলেন গুড়, যার সুবাসে মুখরিত হয় পিঠে পুলি, পায়েস এবং সন্দেশের উৎসব। শীতকালে বাংলার নানা ঐতিহ্যবাহী খাবারের মূল উপাদান এই রস। বর্তমানে খেজুরের রস কার্যত অমিল হয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে কাকতালীয় ভোরে এই রস পেয়ে তৃপ্তি মেটালেন বহু মানুষ। খেজুরের রস বিক্রেতা শ্যামল মার্ডি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। এই রস বিক্রি করছেন, খেজুরের রস, কিভাবে এই রস আপনারা উৎপাদন করেন বা তৈরি করেন? এটা খেজুরের রস দাদা, যে উৎপাদন করতে যে আমাদের ঝামেলা হয়, এদের হাড় ভাঙা পরিশ্রম দিতে হয়। এখানে মানে রস নামাতে গেলে ধরে নাও 2 দিন লেগে যায়। ধরে নাও কালকে 4টা থেকে ধরে নাও কাটছি, কাটার পরে আবার ভোর 4টা আবার আজকে উঠছে, তারপরে হচ্ছে এই রস মানে হাড় ভাঙা পরিশ্রম। তো আপনি কি উপযুক্ত দাম পাচ্ছেন? না না, উপযুক্ত এরকম পাওয়া যায় না। পাওয়া যায় যদি ভালো রস হয়, ভালো একদম রিচটা ভালো পাওয়া যায়। তো এই রস থেকে কি কি তৈরি হয়? আর এই রস থেকে হচ্ছে তোমার গুড় তৈরি হয়, পাটালি আছে, ঝোলা আছে, হ্যাঁ, আবার দানা আছে। তাহলে সেই গুড় আপনারা কোথায় বাজারজাত করেন, কোথায় বিক্রি করেন? আর তো সব এই বাজারেই বেশিরভাগই কেনা বেচা হয়। আবার কেউ আবার অর্ডার দেয়, তখন কেউ বাড়িতে যায়, আবার বাড়ি থেকে নিয়ে আসে। আচ্ছা দাদা, আপনার নাম? শ্যামল মার্ডি। সাত সকালে এই ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যবাহী এই খেজুর রস খেয়ে কেমন লাগলো, কি বলবেন? খেজুরের রস সাত সকালে পেয়ে তো সত্যি দারুণ এক অনুভূতি। আমরা ছোটোবেলায় খেয়েছি, মাঝে এমন একটা সময় গেছে তখন পাওয়াই যেত না। এই মার্ডি বাবু যে আছেন, ইনি যে কাজটা করছেন, এটা কিছুটা ব্যবসা আর অনেকটাই সেবা। আমাদেরকে এই এত সকালবেলা খেজুরের রস, একটা ফ্রেশ জিনিস খাওয়াচ্ছে, এটা সত্যি এক দারুণ উপহার আমাদের কাছে। শহর অঞ্চলে তো এসব পাওয়াই যায় না, এগুলো বিরল হয়ে গেছে। এই সিজনাল একটা জিনিস খাওয়ার যে অনুভূতি, যে আনন্দ, এ এক না খেলে বোঝা যাবে না। এ দারুণ একটা ব্যাপার। একদম দাদা, থ্যাংক ইউ।